নাম রব্বুল আলামিন বলেছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। এরপরে বলেছেন মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, ঠিক কি না? আজকে আমাদের দেশের দিকে তাকা, মা বাবার সঙ্গে খারাপ আচরণ আছে না নাই? মা বাবার সঙ্গে বেয়াদবি আছে না নাই? আমি আপনাদেরকে বলতে চাই ভাই, আপনি আপনার মার সঙ্গে বেয়াদবি করেছেন, আপনার বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, আপনার মার বাবার হাতে পায়ে ধরে ক্ষমা নেন। তার কারণ আমার রাসূল বলেছে, আপনার মা আপনার বাবা যদি আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, রাজি খুশি হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন বলেন দোয়া করতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, আবার যদি কোনো মার সন্তান, কোনো বাবার সন্তান যদি মার সঙ্গে বাবার সঙ্গে যদি খারাপ আচরণ করে, বেয়াদবি করে, রব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দির জন্য যদি ওই মা বাবা যদি ওই সন্তানের জন্য যদি গড় দোয়া করে, সেই গড় দোয়াটাও আমি রবের দরবারে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমার ভাই, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, হে যুবক, আমি আপনাকে বলতে চাই, আপনার মার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, আপনার বাবার সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, মা হাত ধরে বাবার হাত ধরে পা ধরে ক্ষমা নেন। যদি আপনার মা বাবার কাছ থেকে যদি আপনি ক্ষমা না নিতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার মা যদি আপনার বাবা যদি আপনার আমার বিপক্ষে যদি সাক্ষী দেয়, তাহলে সেই দিন আমরা জবাবদিহিতা করতে পারবো না, সেই দিন আমাদেরকে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে হবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা?